90-এর দশকে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র জগতে দুই উজ্জ্বল নক্ষত্র বলিউড বাদশাহ শাহরুখ খান ও ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। দুই ভিন্ন সংস্কৃতির তারকা হওয়া সত্ত্বেও কোটি দর্শকের হৃদয় জয়ের জাদুকরী ক্ষমতায় তাদের মধ্যে ছিল অদ্ভুত এক মিল। উভয়ই জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। কিন্তু যদি প্রশ্ন ওঠে, কে সেরা? ঢাকাই সিনেমায় যখন একঘেয়েমি ভর করছিল, তখন সালমান শাহর আগমন ছিল যেন এক ঝড়। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সিনেমা করেই তিনি বদলে দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের স্টাইল, ফ্যাশন ও রোমান্টিক নায়কের সংজ্ঞা। স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নাই কিংবা কেয়ামত থেকে কেয়ামতের মতো সিনেমায় তার স্বাভাবিক অভিনয়, অনন্য ব্যক্তিত্ব ও অসাধারণ স্ক্রিন প্রেজেন্স দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। ফ্যাশন ও অভিনয়ে তিনি যে আধুনিকতার জোয়ার এনেছিলেন তা ঢালিউডের ইতিহাসে আজও বিরল। এমনকি তৎকালীন সময়ে তার ব্যক্তিত্ব, জনপ্রিয়তা স্বয়ং শাহরুখ খানকেও মুগ্ধ করেছিল বলে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা ছিল। 1996 সালে তার আকস্মিক প্রস্থানের আগে শাহরুখ, কাজল, সালমান শাহ ও শাবনূরকে নিয়ে দুই বাংলার যৌথ উদ্যোগে একটি বড় বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনাও করা হয়েছিল। অন্যদিকে শাহরুখ খানের গল্পটা সংগ্রাম, ধৈর্য ও দীর্ঘস্থায়ী সাফল্যের। কোনো গডফাদার ছাড়াই বলিউডে নিজের অবস্থান তৈরি করে তিনি হয়ে ওঠেন বিশ্বজুড়ে জনপ্রিয় এক সুপারস্টার। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, "I don't connect to stories, I connect to people." Laid to rest, if I can say that. এই দর্শনই যেন তাকে দর্শকদের এতটা কাছাকাছি নিয়ে গেছে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে থেকে পাঠান ও জওয়ান, প্রতিটি যুগেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। শুধু রোমান্টিক হিরো নন, বরং একজন বৈশ্বিক ব্র্যান্ড হিসেবেও শাহরুখ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছেন। প্রকৃতপক্ষে এই দুই কিংবদন্তির মধ্যে কে সেরা তা নির্ধারণ করা অসম্ভব। দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বমঞ্চে রাজত্ব করা শাহরুখ যদি অনন্য হন, তবে মাত্র 27টি সিনেমা করে মৃত্যুর 28 বছর পরও বাঙালির নস্টালজিয়া ও চিরসবুজ স্বপ্নের নায়কে বেঁচে থাকা সালমান শাহ নিজ গুণে অতুলনীয়। নন্দিনী আহসান, সময়ের আলো।